তারা সাবেক 3 মন্ত্রীর ছত্রছায়ায় শত শত কোটি টাকার দুর্নীতি করেছে। এতদিন যারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল তারা হয়ে উঠছেন বর্তমান সরকারের সুবিধাভোগী। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কিছুটা খতিয়ান। 1. নৈতিকতা ধ্বংসকারী কারিকুলাম বাস্তবায়নের নামে প্রায় 200 কোটি টাকা রাষ্ট্রীয় অপচয় করা হয়েছে। মুজিব বর্ষ পালনের নামে সারা দেশে 10,000-এর বেশি মুরাল তথা ভাস্কর্য নির্মাণে অপচয় হয়েছিল 4,000 কোটি টাকা। শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা থেকে সাজু গং লোপাট করেছে 8,000 কোটি টাকা। বিগত 15 বছর যাবৎ শিক্ষা খাতে বরাদ্দের অর্ধেকের বেশি ব্যয় হয়েছে উন্নয়ন খাতে, ফলে দুর্নীতির মহোৎসবের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও শিশুদের হাতে বই তুলে দিতে গিয়ে নিম্নমানের কাগজে ছাপিয়ে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। দুর্নীতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বাণিজ্য রয়েছে 5,000 টাকায় মার্কশিট বাণিজ্যের অভিযোগ। প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওকরণ, ভর্তি ও নিয়োগ অনুমতি সহ বিভিন্ন কাজে 5,000 থেকে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়, যা এখনো অব্যাহত রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে 11টি সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা সংস্কার কমিশন গঠন করেনি, যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। জাতীয় শিক্ষক ফোরাম মনে করে শিক্ষা ব্যবস্থা যে দুর্নীতির জাতাকলে নিমজ্জিত, নিষ্পেষিত, ওখান থেকে দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে হলে, আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষায় দুর্নীতি চিরতরে বন্ধ করতে হবে। শিক্ষায় দুর্নীতি বন্ধ করতে দুদকের মাধ্যমে শিক্ষা প্রশাসনের সকল স্তরের সম্পদের হিসাব নিতে হবে। সরকারি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যের খতিয়ান। মাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 600টি, অথচ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়ি ভাড়া পান 45% এবং উৎসব ভাতা পান 100%। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 20,960টি, অথচ বাড়ি ভাড়া পান মাত্র 1,000 টাকা এবং উৎসব ভাতা পান শতকরা 50% এবং চিকিৎসা ভাতা পেয়ে থাকেন মাত্র 500 টাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাবর্ষের শেষ পর্যায়ে এসে শিক্ষক আন্দোলনে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। সকল স্কুল কলেজ মাদ্রাসা আজ তালাবদ্ধ। সামনে নির্বাচনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। তদুপরি এবছরের 5ম, 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি হয়েছে। তাই সরকারের উচিত দ্রুত দাবি মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করা। নতুবা শিক্ষক আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে